সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, অনেক তো ঘটনা ঘটে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাথায় রাগ উঠলে বুঝতেই পারছো। পেন্সারে গিয়েছিলাম, দুই একটা বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। আর এটাও নিয়ে এসেছি, এটার নাম যেন কি অ্যাঙ্কেল লেন্থ না কি বলে যায় না, আমার সঠিকভাবে জানা নেই। বোরলিন, যেটা আমার 12 মাসের সাথী। আরও দুই একটা কিছু নিয়ে এসেছি, যেটা আমার ষষ্ঠের মাধ্যমে পেয়ে যাবে। কটা বাজে টাইমটা বলো? কটা বাজে এখন? 6টা, 6:30 বাজবে। 6:30 বাজে। এই যে আরেকজন আসলো, গেছিলাম শিয়ালদা, ওখানে গিয়ে বাজার দেখে তো মনে হচ্ছে লুটোপুটে নিই, তো যাই হোক ওখানে সবাই ক্যাশ নিতে পারেনি। আমার কাছে 50 টাকা ছিল, আমি শুধু লেবুটাই নিয়ে এসেছি। আমি বলছি লেবু হাতছাড়া করা যাবে না, 2 টাকা পিস লেবু, তুমি যাই লেবু নাও না কেন 2 টাকা পিস। আর এখানে লেবু অনুযায়ী দাম। এখানে সূর্যের আলোটা দারুণ আসছে কিন্তু। হ্যাঁ আসবে তো ভালো। এখানে তুই দুটা ওই ছোট এতটুকু লেবু নিতে যাও, সেটা হলো দুটো 10 টাকা, ওর থেকে একটু বড় নিতে গেলে 15 টাকা দুটো। আর গন্ধরাজ লেবু এক এক জায়গায় ঠিক আছে 5 টাকা দাম নেই, কাগজি লেবু যেটা ওখানেও 15 টাকা 20 টাকা এরকম দাম নেয়। তো আমি মিশিয়ে নিয়ে এসেছি লেবু। আর এই যেটা এটিএমের সামনে পেলাম, নিয়ে নিলাম, ওকে রাখি জায়গা মতো, পরে এবার মাটিতে দিব। এখন জ্বরে বলছি, জলে পরিবেশের সাথে একটু মেখে যাক। আর এই যে একজন গেছিলাম, একটা কাজ ওই ছিল, হলো একটা হলো। এদের ফটো আছে, ভালো আছে ফটো, আসো এখানে আসো। ওই দাঁড়া দাঁড়া, রোদ খাচ্ছে। হ্যাঁ। তো যাই হোক, প্রচন্ড ঘুম পাচ্ছে রাত্রেবেলা, সবে আর এই ঘুমিয়েছি। হলুর একটা জিনিস করেছে। সকালবেলা পটি দেখাচ্ছ সবাইকে, আমাদের দেখে অভ্যস্ত। হলু সকাল সকাল, এটা কে করেছে? ইয়ে নিয়ে এসছি, এটা কচুরি কে নিয়ে করেছে এসছি। রে? ছাড়ো, কচুরি নিয়ে এসছি। তো এখন চা বসাই, ওদিকে বসে হোক, আমিও ফ্রেশ হবো। ঘুম পাচ্ছে, রাত্রে ঘুমাইনি, সবে ঘুম এসছে। আর ও তো জেগে জেগে গেম খেলছিল, সবে ঘুমটা চোখে এসছে 4টার দিকে। আর ও দেখেছে যে উঠে যাবার না, যাবো এবার যে যাবো যাবো। ঝামেলা নাই, ওরা রাত্রে বেরিয়ে যাবে আজকে, কোথায় সকালবেলা থাকবে না থাকবে। যাই হোক গেলাম, ভালোও লাগলো, কিন্তু ঘুমটা হলে বেশি ভালো হতো। ওই তো সকালবেলা ও বেরাই না তো, একটা কিছু না কিছু তোমাদেরকে তো। বলছিলাম না যে কবে ভোরবেলা যাবো, শিয়ালদা ভোরবেলা যাবো। কিন্তু ওখানে ডিম টোস্ট বলছি, বাটার টোস্ট খুঁজলাম, পেলাম না। মানে খুবই ভোর হয়ে গেছে, আমরা গিয়ে পৌঁছিয়েছি 4:45টার সময়। 4:45টার সময় ওখানে পৌঁছিয়ে এরকম যেটা টাইমে গেলে কাজ একটু। করার, হ্যাঁ কাজ করার, সেটা কাজ করলাম। সবজি টবজি দেখে তো একদম পুরো আধেকলার মতো করছিলাম। দিয়ে এসে বালিগঞ্জে ঢুকলাম, তো ওই জন্য একটু টাইমটা লাগলো, নাহলে আরও আগে চলে আসতাম বাড়ি। রাস্তা ফাঁকা ছিল বলে গিয়েছি আর এসছি 8 ঘন্টা, না 8 ঘন্টাও লাগেনি। খেতে বসলাম, সকালের ব্রেকফাস্ট আজকে। আজকে মনে হচ্ছে প্রপারলি, হ্যাঁ ব্রেকফাস্ট। খালি গায়ে আছে, দেখাতে পাচ্ছি না। আর ওই যে ওর জন্যও নিয়ে চলে এসেছি, খেয়ে নি। খিদে পেয়েছে প্রচণ্ড। রাতে দেখবে ঘুম না হলে সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচণ্ড খিদে পায়। বাজার থেকে আরও 3টে জিনিস নিয়ে এসেছি, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। ফ্রিজে ভরে দিয়েছি, আর একটা জিনিস শুধু ফ্রিজে ভরতে হবে। তো এখন দেখি যদি ঘুম আসে তো একটু ঘুমিয়ে নেবো আমি। আর ঘুম না আসলে এদিক ওদিক করবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টা করব যাতে ঘুমিয়ে নিতে পারি। আগে ওকে খাইয়ে দিই, দরকার। মানে ঘুম হয়নি না, ভালো লাগছে না। দীপ বলছে এদের একটা জিনিস খারাপ, উপর থেকে আটা ছিটায়। আমরা আটা আটা ছিটায় না, এটা আটা দিয়ে বেলে আর তাওয়াতে ভাজে, সেকে সেকে হালকা হালকা তেল দিয়ে। স্নান করলাম, পারছিলাম না আর থাকতে। তেল তেল থাকবে, ওটাই তো ভালো। কি ভালো করতে গেল? এটাও তেলে ভাজে, যে তেল পাওয়া না পাওয়ার না, মানে বেলে আটা দিয়ে, তেল দিয়ে দিয়ে হালকা হালকা করে। এক বালতি কাঁচার আছে, ঘুম থেকে উঠবো, রান্না বসাবো, একদিকে কাচবো, আবার স্নান করবো। বললাম না আরও 3টে জিনিস নিয়ে এসেছি। 3টে জিনিসের মধ্যে যে এই হলো ডিম, জোড়া কুসুমের ডিম নিয়ে এসেছি। ডিমগুলো বাপরে দেখো, ওই ডিমটার দাম বলছিল, পোলট্রির ডিম বলছে 180 টাকা। তো আমি জাস্ট কয়েকটাই নিতে আসলাম। তো দীপ বললো যে যা নিবা একদম পুরো ট্রে ধরে নিয়ে নাও। তো আমি যে আমারই তো ভালো, আমি তো এগুলোই পছন্দ করি ওই একটা দুটো নেওয়ার থেকে। তো পোলট্রির ডিম বললো 180 টাকা, আর এটা 200 টাকা, 210 টাকা নিল। তো আমার এটাই লাভ আছে, ট্রে ধরে নিয়ে নিলাম। ওই যে খোল, এই যে চিংড়ি মাছ,
হলো পাবদা মাছ, 4টে উঠেছে, বড় বড় তো, 300। তো একবেলার জন্য ঠিক আছে আমাদের। আর ছোটো পাবদা একদমই ভালো লাগে না খেতে। আরও দুটো উঠিয়ে দেখলেও হতো, তাহলে একদম পুরো দুবেলার হয়েছে। তো এই যে এই দুটো, এটা নিয়ে একটা 3টে জিনিস। সকালবেলা তো একটু দামটা বেশি পেলাম, 300 টাকা পেতাম, 350 টাকা নিল। আর এটাও 300 টাকা নিল, আর আরও কম পেতাম। তো সকালবেলা বুঝতেই পারছো, ভোরবেলাতে হলুদ নেই একদম, আর অত সকালে খোলেও নি অবশ্য। যাই হোক, হলুদটা এনে দিক। গ্যাসটা বন্ধ করলাম, ভাত নামালাম, এদিকে ডিম সিদ্ধ করেছি, আর মাছটা বাছা হয়ে গেছে, মাছটা করবো ভাপা। আর একটা জিনিস করব, ওটা বললাম না, সামনেখানে আছে তো তার জন্যে, নাহলে বলতাম। তো খাওয়ার টাইমে ওকে বলবো যে এটা কী আছে, খেয়েছো বা কি না আগে। এখানে আগে থেকে কিছু বলছি না, তখন বলবে না আমি খেয়েছি। তো নিয়ে আসো হলুদটা। আর এত গরম লাগছে, দেখাচ্ছে 75% বৃষ্টি। আর এত সকাল থেকে ঘটমটি আর রোদ্দুর, ধারণার বাইরে এত রোদ্দুর। এখন দীপ ঘুম থেকে উঠলো, আমি তো 11টার সময় ঘুম থেকে উঠেছি। ওই গভীর ঘুমটা হয়নি, ঘুমিয়েছি, গভীর ঘুমটা হয়নি, থেকে থেকে ঘুম ভেঙেছে। লাস্ট ঘুম যেটা ভাঙলো 11টা, তখন দেখলাম যে না, 11টা দিয়ে উঠে পড়লাম যে না আর ঘুমানো যাবে না, দিয়ে উঠেই তো যা কাজ থেকে রেগুলার সেই কাজগুলো করলাম। আর একভাবে জলের কাজ, হাতটা তো একদম পুরো জড়সড় হয়ে গেছে। ও হ্যাঁ, যেটা বলতে গেছিলাম, তো বৃষ্টি আর এত রোদ আর এত গরম, মানে ওরও মাথাটা একদম পুরো খারাপ হয়ে গেছে, বিগড়িয়ে গেছে চারিদিকের আবহাওয়ার খবর রাখতে রাখতে। তো দীপ বলছে স্যার, আমি সে তো ভোরবেলা, আমি যখন বললাম তোমাকে সকালবেলাতে 6:30 7টার সময়, তো তখনও তো সেই একই দেখা ছিল 75% বৃষ্টি। বললাম নাম নিশান নাই বৃষ্টির, মেঘ মেঘ বলছি, মেঘ একবারে পরিষ্কার হয়ে আছে, বৃষ্টি দুনিয়ার গরম। এই যে এটা করবো বাটা, আমি তা ওর সামনে আমি নাম বললাম না, তোমরা বুঝে গেছো কি আছে। আচ্ছা, একটা ভাত ছিল, তো ভাত দিয়ে একদম গরম করে নিচ্ছি, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। কালকে রাত্রেও ভাত করা হয়েছিল, সেই ভাতটাও দেওয়া হয়েছে। আর এই যে চিংড়ি মাছ এখানে বসিয়ে দিলাম। টিফিন বাটি নেই, বুঝলে, স্টিলের টিফিন বাটি নেই বলাটা ভুল, আছে, কিন্তু আমাকে এখন অনেক কিছু বার করতে হবে, বার করার পর আমি জিনিসটা পাবো। তো সেইভাবে আর ভাপা করলাম না, এই যে একদম মাখিয়ে চুকিয়ে নিয়ে আমি এভাবে বসিয়ে দিলাম, জাস্ট ফুটবে হালকা করে আর নামাবো। এটা এখন বেটে নিই। আদা রসুনের পেস্ট আছে, কালকে নিয়ে এসেছিলো, কালকে তো আর ব্লগ করা হয়নি, তোমরা জানো না, অনেক গল্প হয়ে গেছে কালকে, পরে এক সময় নয় বলা যাবে। তো এটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। এই ডিমের ঝোল, এই যেখানে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, তো এখন এটা করে নেবো, ছুলে নিই। তো এই আজকে রান্না, এটা বাটা ওটা, আর হলো এটা। অত উপরে চুল উঠছে কি করে কে জানে, কত উপরে চুল। এইবার জোটো লোম আটকায়নি, আটকেছে এবার চুল মাথার, নাহলে জোটো লোমই থাকে একদম পুরো। হ্যাঁ, তো একদম পুরো হয়ে আছে, তো জায়গাটাতে দাগও বসে গেছে না চুলের। বাবা, আসলে বাইরে গেটের এখানে থাকে তো হাওয়া বাতাস, আর সময় ফ্যানটা ছাড়া হয়, এদিকে রান্না, এদিকে বাতাসের নোংরা আরও বেশি ধরে নিছে। এদিকে রান্না হচ্ছে হোক। আর কালকে যে তালকুটটা নিয়ে এসেছিলাম, মানে তালের শ্বাস, তো সেটা খাওয়া হয়নি, ওটাই এখন বার করলাম, ভুলে যাই, মনে থাকে না, ফল খাওয়ার অভ্যেস নেই তো। তো এখন ওই ধুয়ে নিয়েছি, খেয়ে নিই। রাতের ঘুম না হলে তোমরা বুঝতেই পারছো, খাওয়া দাওয়া করে উঠে এত পরিমাণে ঘুম পেয়েছিল, ঘুমিয়েছি, সে ঘুম থেকে উঠেছি 8টার সময়, এক ঘুম দেখছি 8টা বাজে ধসমসে উঠলাম, উঠে একটু ওই যে ছাদে হাঁটাহাঁটি আর কি, একাই খেতে বসেছি। তারপরে আর ভালো লাগছিলো না, 10:30 বাজলো, খেলাম, আবার ঘুমিয়ে গেলাম, তাই আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এতটুকুটাই, কেমন লাগলো অবশ্যই জানিও।